নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখবো যে পার্সনটা তোমাকে এই সময় প্রচুরভাবে চাইছে এবং মানে তোমাকে ছাড়া বাঁচবে না এবং তোমার প্রেমে পুরো মগ্ন আর কি। তো সেই পার্সনটার মধ্যে কি কি পরিবর্তন এসেছে মানে তোমার প্রেমে পড়ার কারণে আর কি, মানে তোমার প্রেমে পড়ে আর কি, তার লাইফে কি কি পরিবর্তন এসেছে, এই পার্সনটা পাস্টে কেমন ছিল অ্যান্ড বর্তমানে তোমার প্রেমে পড়ে এখন কেমন, সেটাই দেখবো। ওকে, কিছু ডিফারেন্স এসেছে কি না, কি সেমই রয়েছে, সেটাই দেখবো আর কি। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারবে। তো আমি ফার্স্ট একটু দেখে নেব যে পাস্ট, ওকে, যে পূর্বে পার্সনটা কেমন ছিল তোমাদের সাথে পরিচয় হওয়ার আগে আর কি। পরিচয় বলতে তোমাদের সাথে যে ডাইরেক্ট কথাবার্তা হয়েছে তারও কোনো মানে নেই, মানে তোমার এনার্জিটাকে জানার আগে তাদের এনার্জি কেমন ছিল। দেখো, 6 অফ কাপস অ্যান্ড 6 অফ সর্স। আমি পাচ্ছি যে কোনোভাবে এই পার্সনটা তোমাদের ডিএম বা ডিএফ হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জি পাচ্ছি, ডিএম তোমাদের হতে পারে অনেকের ক্ষেত্রেই। তো এই পার্সনটা কোনোরকমভাবে না পূর্বে তোমাদের সাথে পরিচয় হওয়ার আগে প্রচুরভাবে কিন্তু স্বপ্নে তোমাদেরকে দেখতো, স্বপ্নে মানে তোমাদেরকে, মানে যে তোমাদের যে মুখ রয়েছে সেরকমই দেখতে, একই রকম চোখ নাক মুখ সেরকমই দেখতে, এরকম বলছি না আমি, মানে একটা কল্পনার একটা মেয়ে, ঠিক আছে, মানে একটা জাস্ট মেয়ে দেখতো এবং কখনো কখনো সেটার মানে সব কিছু প্রমিনেন্ট কিছু কিছু সময় দেখতো, কিছু কিছু সময় এরকম পেছন দেখতো, মানে স্বপ্নে আর কি। মানে একটা মেয়ে হতে পারে, পুরুষ হতে পারে, মানে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, জেন্ডার স্পেসিফিক না। ওকে, মানে এরা যে তোমাকে দেখতো এরকম নয় যে দেখেনি, বাট তোমার এক্স্যাক্ট যে চেহারা সেটা দেখেনি, বাট কোনোরকমভাবে তোমাদের যে সোলটা এই পৃথিবীতে এক্সিস্ট করে কোথাও না কোথাও এরকম একটা ফিল হতো যে কারোর সাথে একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে, কোনো পার্সনের সাথে আমাদের যোগাযোগ হবে এবং কোনোভাবে মানে কেউ আমাদেরকে ভালোবাসবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের কিন্তু ছিল কোনোভাবে। এবং তারা বারে বারে ফিলও করেছে এই জিনিসটা পূর্বে প্রচুর পরিমাণে। 6677, দেখো কিছু বলার নেই, 6677। ওকে, তোমরা দেখছো এই পার্সনটা দেখেছে পূর্বে কোনোরকমভাবে, বা এখনও দেখছো তোমরা, এটা ম্যাটার করছে না। তো মানে খুব প্রচুরভাবে 7 নাম্বারটা এবং 6 নাম্বারটা এই সম্পর্কে প্রচুরভাবে ইম্পর্টেন্ট। তারা প্রচুরভাবে 77 দেখেছে মানে পূর্বে তোমাদের সাথে পরিচয় হওয়ার আগে, এবং তারপরে মানে কিছু একটা ঘটনা ঘটেছে যাতে তারা বুঝতে পেরেছে যে এটার একটা কিছু মানে সাইন রয়েছে, এবং এই জিনিসটা তারাই ভালোভাবে জানবে যে কি অ্যাকচুয়ালি, কারণ সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। অনেকেই 77 দেখেছে ডিভাইন মাস্কুলাইন, বা ডিভাইন মাস্কুলাইনই পাচ্ছি, ফেমিনাইন পাচ্ছি না এখানে। ওকে, নো ম্যাটার, সেই পার্সনটা ফিমেল বডিতেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে এই যে ব্যাপারটা আর কি 77 দেখা, প্রচুর সিনক্রোনিসিটি দেখা, সেই জিনিসটা কিন্তু পূর্ব থেকে তাদের শুরু হয়ে গিয়েছিল তোমাদের এদের লাইফে প্রবেশ করার আগে। এবং এদের মধ্যে যারা যারা ট্যারো রিডিংয়ের ব্যাপারে জানতো মোটামুটি কিছু ধারণা ছিল, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তারা মানে বিভিন্ন জায়গায় শুনেও ছিল যে এদের লাইফে কেউ না কেউ এবার আসতে চলেছে, এদের লাইফে ডিএম আসতে চলেছে, ডিএফ মানে স্পেসিফিক ডিএফ আসতে চলেছে এদের লাইফে। ওকে, এরকম টাইপের জিনিস এরা কিন্তু কোথাও শুনেছিল, কিছু কিছু জন, বেশিরভাগ ক্ষেত্রে হয়নি সেটা। এবং কিছু কিছু জনের ক্ষেত্রে যাদের এরকম তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে কিছু ইনডাইরেক্টভাবে এদেরকে কিছু বলেছিল যে এদের লাইফে একটা নতুন লাভ স্টোরি শুরু হতে চলেছে। এবং নো ম্যাটার এরা বিবাহিত, এদের ছেলেমেয়ে রয়েছে, ডিভোর্সি, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না, বা এরা সিঙ্গেল, কিন্তু এদের লাইফে একটা পার্সন আসতে চলেছে। ওকে, এরা হয়তো প্রচুরভাবে এতবার তোমাদের স্বপ্ন দেখেছে যে কারণে কোনোভাবে এই স্বপ্নের মিনিংও কোনো পার্সনের কাছে, কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে জানতে গিয়েছিল, যে বা ফোনেই জেনেছে যে অ্যাকচুয়ালি আমি এরকম টাইপের স্বপ্ন বারে বারে দেখি, এরকম সিচুয়েশন বারে বারে আসে। মানে কী হয় জানো তো, মানে তোমার দেশও না, তোমার সেই দেশটার নামও তোমাকে কিন্তু পুরো এক্স্যাক্ট বলে দেয় যে কোন দেশে আগের জন্মে তোমরা কাটিয়েছিলে। ওকে, এই সম্পর্কটা কোন দেশে ছিল, কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কিভাবে মারা গিয়েছিলে, সবার ক্ষেত্রে কতটা মানে ক্লিয়ারলি আসে সেটা ম্যাটার করছে না, সবাই তো আর এত বেশি ইনটিউটিভ হবে না। যারা যারা অনেক বেশি কানেক্টেড ঈশ্বরের সাথে তারা কিন্তু এক্স্যাক্ট লোকেশনটাও দেখতে পায় স্বপ্নে। তুমি হয়তো জীবনে কোনোদিন ওই দেশে যাওনি, তুমি জীবনে কোনোদিন ওই দেশের কিছু দেখোনি, ওকে, ইউটিউবে অ্যাভেলেবেল থাকতে পারে, কিন্তু তুমি এক্স্যাক্ট তো দেখোনি, কারণ বলে দিল এই দেশের এটা। এবার এক্স্যাক্ট লোকেশন তো বলে না সবসময়, তুমি একটা জাস্ট একটা জায়গা দেখছো, সেই জায়গাটা ওই দেশের কোথায় আছে তুমি এখন কোথায় খুঁজবে। ইন্ডিয়ার অনেক সময় এরকম হয় যে কোনো একটা জায়গা তুমি স্বপ্নে দেখছো, কিন্তু কোনোদিন তুমি যেহেতু ঘোরোনি তুমি জানো না যে ইন্ডিয়ায় ওই জায়গাটা এক্সিস্ট করে। কোনদিন শর্টস দেখতে 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 হঠাৎ দেখলে যে ও মাই গড এটা তো এক্সিস্ট করে। তো এরকম ঘটনা কিন্তু ঘটে যায়। ওকে, তো সেরকমই কিছু ঘটনা মানে এদের সাথে ঘটেছে পূর্বে, যে এরা কোনোভাবে তোমাদেরকে বারে বারে দেখেছে, মানে একই রকম ফিগার দেখবে তুমি বারে বারে, মানে একটা ছেলে যদি দেখো স্বপ্নে বা মেয়ে দেখো সেটা একই রকম দেখবে বারে বারে,
মানে ওই মেয়েটাই, ডিফারেন্স না। তার চোখগুলো প্রমিনেন্ট, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ওই, আর সিমিলারিটি থাকে চোখে, আগের জন্মে যে চোখ থাকে তোমার সেই চোখের সাথে এই জন্মের চোখে কিছু সিমিলারিটি থাকবে। ওকে, তো সেরকম কিছু ব্যাপার এরা কিন্তু কোনোভাবে পূর্বে মানে অনুভব করেছে, এবং সেই সকল যে বৃত্তান্ত রয়েছে যে কেন এরকম হচ্ছে, এবং সেই জায়গাতে তাদেরকে বলাও হয়েছিল যে তাদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা একটু আর্থিক দিক থেকে সচ্ছল, যে সকল ডিএমরা রয়েছে, তো তারা কোনো রকমভাবে এটা জানতে পেরেছিল যে কোনো রকমভাবে পাস্ট লাইফের কিছু কানেকশন রয়েছে, এবং পাস্ট লাইফের কিছু জিনিস তারা এই সময় কিন্তু স্বপ্নে দেখছে, যেটার গুরুত্ব পরবর্তীকালে রয়েছে তাদের জীবনে। ওকে, কি গুরুত্ব কি ব্যাপার অত কিছু না বললেও মোটামুটি কিন্তু এটা বলেছিল ইয়েস দ্য সান। এবং এটাও তাদেরকে বলা হয়েছিল পূর্বে যে কোনোভাবে যে তাদের যে সময় সেটা কিন্তু ভালো হতে চলেছে। আমি রিডিংটা অ্যাকচুয়ালি করতে গিয়েছিলাম, তোমরা জানলে বললাম যে কোনো রকমভাবে যে এই পার্সনটা পূর্বে কেমন ছিল আর এখন কেমন, বাট এখানে অনেক রকমের তথ্য আসছে তো আমি নিচ্ছি। ওকে, তো দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে তারা বলেই দিয়েছিল যে এই যে সময়টা আসতে চলেছে আগামী, তো সেই সময়ে কোনো রকমভাবে মানে এদের লাইফে একদম জল করবে, উজ্জ্বল করবে। কোনো রকম একটা ডার্ক ফেজের মধ্য দিয়ে এরা গিয়েছে তোমাদের সাথে পরিচয় হওয়ার আগে পর্যন্ত। ওকে, মানে জীবনে হয় না যে জীবনটা আমার অন্ধকার হয়ে গেছে, জীবনে আর রং নেই, একটা পার্সন আমাদের লাইফে আসে এবং সেই পার্সনটা কোনো রকমভাবে আমাদের লাইফে পুরো পরিবর্তন করে দিয়ে চলে যায়। দেখো 666 ইম্পর্টেন্স প্রচুর রয়েছে, 666 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, বা এই পার্সনটা প্রচুর দেখেছো ওই সময়। ওকে, এবং দ্য হুইল অফ ফরচুন যেটা বললাম যে যে জিনিসটা কিছু সময় আগে পর্যন্ত, বা 10 দেখেছো, কারণ এখানেও 19 এখানে 10, তো 10 দেখেছো, 11 দেখেছো, 111 দেখেছো, এগুলো সাইন তোমাদের জন্য। তো সেক্ষেত্রে মানে যেটা বলছিলাম যে অনেক যে দূরত্ব, যে জায়গাটা ছিল, যে জিনিসটা মনে হয়েছিল যে এটা কীরকম হতে পারে, এরকম কিছু ঘটে নাকি, ওটা হচ্ছে স্বপ্নের জগতের জিনিস, এই স্বপ্নের জগতের জিনিস যেন হঠাৎ করে মানে পরিবর্তন হয়ে গেল। মানে পূর্বে যেটা ভেবেছিল যে স্বপ্ন, ওকে, সেই স্বপ্নে ওটাই কোনো রকমভাবে সব কিছু পরিবর্তন করে দিয়েছিল, এদের লাইফে কোনো রকম আশাও জাগিয়েছিল। ওকে, 10 দেখছো প্রচুর পরিমাণে, 10 অফ পেন্টিকলস, হুইল অফ ফরচুন দেখতেই পাচ্ছ তোমরা। পূর্বে কোনো রকমভাবে এরা এই যে সম্পর্কটার জন্য প্রচুর না মানে বাচ্চামি হয়ে গিয়েছিল, মানে কোনো রকমভাবে একটা কিছু ঘটছে সেটা দেখে আর কি কোনোভাবে এরকম ফিল হচ্ছিল যে কিছু একটা আসছে, আমাদের না আত্মা বলে দেয় অনেক সময় যে কিছু একটা আসছে, কেউ একটা আসছে, ওকে, যার সাথে আমার সোল কানেকশন রয়েছে, এরকম একটা ফিলিংস হয়। ওকে, এবং আমি পাচ্ছি কোনো রকমভাবে এরম না যে তোমাদেরকে এরা চিনতো না বা তোমাদেরকে জানতো না, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে এরকমই হয় যে চেনে জানে, কিন্তু ওইটাই যে টুইন ফ্লেম হবে, ওই পার্সনটার সাথেই যে আমাদের সম্পর্ক তৈরি হবে কোনোভাবে, বা এই পার্সনটার জন্যই আমি ব্যাকুল হয়ে যাব, সেটা এই পার্সনটা কোনো রকমভাবে পূর্বে ভাবতে পারেনি। বাট এরম না যে এই পার্সনটা তোমাদেরকে চিনতো না, ওই মুখ দেখেছে, এরম কথা যদি নাও হয়ে থাকে বা কথা যদি হয়েও থাকে, মুখ দেখেছে। ওকে, তোমরা অনেকে তোমাদের কলেজে মিট করেছো, তোমাদের অফিসে মিট করেছো, যে কোনো সবার ক্ষেত্রে আলাদা হবে, সেটা কোনো মন্দিরে হতে পারে, বাট দেখেছে কোনোভাবে। ওকে, অ্যান্ড যে জায়গাতে ওয়েটিং পিরিয়ডে তারা ছিল, কোনোভাবে কোনো একটা ওয়েট করছিল যে কোনো পার্সন তাদের লাইফে আসবে, এরকম স্বপ্নে দেখতো, ভাবতো আর কি যে কোনো পার্সন একজন আসবে, তাদের লাইফ পরিবর্তন করে দেবে। ওকে, এবং সেই জায়গাতে যখন এই ব্যাপার মানে স্বপ্ন বারে বারে দেখতে থাকলো, তখন এদের একটা কোথাও আশা জন্মালো, এবং তাদের ওয়েটিং পিরিয়ডটা কোনো রকমভাবে মানে হ্যাং হয়ে গেল, মানে তারা আর ওয়েট করতে পারছিল না, এরকম একটা সিচুয়েশনে চলে এসেছিল। এবং কোনোভাবে তাদের এই যে ভবিষ্যতে তোমার আগমনটা কোনো রকমভাবে তাদের লাইফে একটা নতুন সূচনা দিয়েছে আর কি। ওকে, দেখতেই পাচ্ছ মানে তাদের ভেতরের ভালোবাসাটা কোনোভাবে মানে জাগিয়ে তুলেছিল। ওকে, সব কিছু জিনিস যেগুলো ছিল পূর্বে, সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে কোনো রকমভাবে এগিয়ে গেছে তারা। এবং কোনোভাবে সেই তান্ত্রিক মৌলবী পুরোহিত বলেছিল তাদেরকে কোনোভাবে যে এই যে সম্পর্কটা হতে চলেছে, সেই সম্পর্কটা কোনোভাবে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে, সেই জিনিসটাও কিন্তু তারা কোনোভাবে মানে বলে দিয়েছিল অলরেডি। তো এটা পেলাম, এবার আমি একটু দেখে নেব এটা তো হলো অ্যাকচুয়ালি কী হয়েছিল ঘটনা। এবার আমি একটু দেখে নেব যে অ্যাকচুয়ালি এই পার্সনটার ক্যারেক্টারিস্টিক কী ছিল, কেমন পার্সন ছিল, কী ব্যাপার। ওকে, সব কিছু দেখে নেবো একটু, মানে পাস্টে তোমাদের সাথে পরিচয় হওয়ার বা তোমাদেরকে ভালোবাসার আগে পর্যন্ত। ইয়েস, দেখো এই পার্সনটা 100% একটা ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে ছিল। এই পার্সনটা এমন কোনো পার্সন যে লেখালেখি করে, হয় ডায়েরি লেখে, না হলে কবিতা লেখে, গল্প লেখে, কাহিনী লেখে, যাই হোক লেখালেখি করে, বা কোনো রকম বই পড়ার কোনো রকম নেশা এদের রয়েছে পূর্ব থেকেই। একাকিত্ব এরা পছন্দ করে, একা থাকতে পছন্দ করে, এদের মুখে খুব একটা হাসি দেখতে পাবে না। ওই নো ম্যাটার এটা পুরুষ হোক কি মহিলা হোক এই মানুষটা। এবং কোনো রকম
এরা মানে এমন একটা জায়গাতে চলে গিয়েছিল, একাকিত্বে এমনই মগ্ন হয়ে গিয়েছিল, মানে হয় না যে জীবনে অনেক রকমের খুশি রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক মানুষ এদেরকে অনেক কিছু দিচ্ছে, ভালোবাসা বলছি না আমি, নর্মাল ম্যাটেরিয়ালিস্টিক কিছু জিনিসপত্র দিচ্ছে, কিন্তু এদের যেন ইচ্ছে নেই নেওয়ার, মানে ভালো লাগছে না। ওকে, মানে এমন এমন হয়ে গেছে এদের জীবনে যে, বা প্রেমের প্রস্তাবও এরা অনেক পেয়েছে পূর্বে, যে অনেকে প্রপোজাল দিচ্ছে, কিন্তু ভালোবাসায় ধোকা খেয়েছে বা বিবাহিত জীবনে ধোকা, যে কোনোভাবে এরা এতটাই হার্ট হয়েছে জীবনে, যে কারণে কোনোরকমভাবে তারা ওই পূর্বের যে জিনিসগুলো তাকে হার্ট করেছে সেটা দেখে আর কোনোরকমভাবে এই যারা প্রপোজাল দিয়েছে এদেরকে ফার্স্টে বা যে কোনো জিনিস দিতে চেয়েছে সেই জিনিসগুলো তারা কোনোভাবে নিতে চায়নি। সব কিছু তাদের মনে হয়েছে যে কঠোর কঠিন, মানে সেল কি হয়, শক্ত কঠিন, তো সেরকমই মনে হয়েছে যে সব কিছুই মানে ওই কঠিন, কোনো রকম ভালোবাসা নেই, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের পূর্বে হয়েছে। ওকে, অনেকের ক্ষেত্রে এই পার্সনটার ভালো শু কালেকশন থাকতে পারে, মানে জুতোর ভালো কালেকশন রয়েছে এই পার্সনটার। ওকে, মহিলা হোক কি পুরুষ হোক। এবং এই পার্সনটা পূর্বে মানে কথাবার্তা খুব একটা বেশি বলতো না। ওকে, এবং মানে যেখানে কোনো রকম কথাবার্তা শুরু হতো বা কিছু, অত বেশি ইন্টারেস্টেড দেখাতো না, মানে কোনো একটা মানে মন মরা এনার্জি, মানে যদি কোনো কিছু শুরুও হতো, যে যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হোক বা যে কোনো এই দিক থেকে, তো সেই জায়গাতে বেশি দিন যেত না, শেষ হয়ে যেত। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে ট্রাভেল করতে ভালোবাসে, ইয়েস, ট্রাভেল করতে ভালোবাসে, এবং এই পার্সনটা পূর্বে কোনোরকম কোনো জাজমেন্টের মধ্য দিয়ে গেছে। ওকে, মানে কিছু কর্মফলের মধ্য দিয়ে গেছে এই পার্সনটা পূর্বে। 4 অফ কাপস অ্যান্ড 4 অফ সর্টস, প্রচুর পরিমাণে 4 দেখেছে সেই সময়, যে সময়টা এরা কোনোরকম একটা এরকম টাইপের সময়ের মধ্য দিয়ে গেছে। ওকে, একাকিত্ব এদের জীবন পুরোপুরি মানে ঘর করে নিয়েছিল, মানে একাকিত্ব ছাড়া এদের কোনো অন্য মানে জায়গা ছিল না, এদের মানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে। ইয়েস, কোনো রকমভাবে টাকা পয়সার যে ব্যাপারটা ছিল সেটা ছিল, কিন্তু কোনো রকম মানে টাকা পয়সাও সেই জিনিসগুলো এদেরকে দিতে পারেনি যে জিনিসগুলো এরা আশা করেছিল। এরা কোনো রকম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পার্সন। এবং কোনো এমন পার্সন রয়েছে যাদের সাথে তারা জীবনের অনেকটা পথ চলেছে। ওকে, এমন কোনো পার্সন রয়েছে, সেটা যে কোনো পার্সন হতে পারে, সেটা কোনো তাদের পাস্ট কোনো লাভার হতে পারে, পাস্টের কোনো পার্সন হতে পারে, কারণ 8 অফ কাপস সেটাই বলছে। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার সাথে কোনো কিছু এরা খারাপ করেছিল কোনোভাবে। ওকে, মানে হতে পারে যে আশ্বাস দিয়ে বিয়ে করেনি, বা প্রেম করেছে একজনের সাথে, বিয়ে করে নিয়েছে অন্যজনের সাথে, বাড়ির কথাতে করেছে, যাই হোক করেছে, কিছু না কিছু গন্ডগোল তো করেছে, যে কারণে কোনোরকমভাবে তাদের যে মতে আর কি, যে তারা যে কষ্টটা পেয়েছে, জাজমেন্টটা পেয়েছে, সেই জাজমেন্টটা হচ্ছে কোনোরকমভাবে সেই পার্সনটা এখন খুব খুশিতে রয়েছে, যে পার্সনটার সাথে তারা কোনো কিছু খারাপ করেছে। তো সেই পার্সনটা পূর্বে কোনোরকম খুব খুশিতে ছিল, যে কারণে এই পার্সনটা কোনোরকম জাজমেন্ট পেয়েছে। ওকে, যে এবং কিছু কথা হয়তো তাদেরকে বলেছে যে কিছু, ওকে, মোটামুটি একটা জাজমেন্ট পেয়েছে কোনো পার্সনের জীবন পরিবর্তন হতে দেখে। ওকে, এবং এই পার্সনটা এদের সাথে পাস্ট থেকে কানেক্টেড, পাস্ট লাইফ থেকে বলছি না, পাস্ট থেকে কানেক্টেড কিছু এরা করেছিল তার সাথে। ওকে, তো সেরকম কিছু একটা মানে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে এরা। অনেকের ক্ষেত্রে এদের বিয়ের কোনো কথাবার্তাও চলেছে পূর্বে। 4 দেখেছো বা 8 এই নাম্বারগুলো তোমরা দেখেছো, এই পার্সনটা দেখেছে। ওকে, 8 তো দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে পূর্বে এদের বিয়ে দেওয়ার জন্য প্রচুরভাবে চেষ্টা করা হয়েছে, আর এরা যদি কোনোভাবে বিবাহিত ছিল তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এদের যে ওয়াইফের বা হাজব্যান্ডের যে থার্ড পার্টি রয়েছে সেই জিনিসটা এরা কোনোরকমভাবে জানতে পেরেছে। ওকে, এবং যেটা বললাম যে এদের যে পূর্বে যে এনার্জি ছিল কোনোভাবেই ভালো না, এরা হয়তো কোনো একটা স্টারডাম হোল্ড করে, সব কিছু হোল্ড করে, খুব হার্ড ওয়ার্কিং পার্সন, হয়তো না, দেখতেই পাচ্ছ হার্ড ওয়ার্কিং পার্সন, কিন্তু তারপরেও এদের যে বিবাহিত জীবনে কোনো রকম কিন্তু খুশি ছিল না বা নেই, এবং বা যাদের সাথে এদের বিয়ে দেওয়ানোর চেষ্টা করা হচ্ছিল সেই জায়গাতে এরা মানে মত দেয়নি, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, যদি বিয়ে করেও থাকে সেক্ষেত্রে এদের ইচ্ছে ছিল না সেভাবে। ইয়েস, এরা খুব হার্ট ব্রোকেন, মানে হয় না যে আমার নাম রয়েছে প্রচুর সমাজে, আমাকে প্রচুর মানুষ চেনে, আমাকে সম্মান করে, ভালোবাসে, কিন্তু অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফে আমি খুব খুশি না, খুব তো দূরের কথা খুশিই না, আমার লাইফে সেই পার্সনগুলো নেই যে পার্সনগুলোর দরকার আমার লাইফে, মানে একটা এরম পার্সন নেই যাকে আমি মন খুলে কথা বলতে পারবো।
ওকে, হয় না যে দুটো ভালোবাসার কথা বলতে পারবো, মন খুলে বলতে পারবো এবং সেও সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, তো সেটা নেই। এবং কোনোভাবে বেশিরভাগ পার্সনই তাদেরকে বার্ডেন দিয়ে গেছে, এবং স্পেসিফিক্যালি কোনোরকমভাবে এদের ওয়াইফে স্পেসিফিক্যালি বা এরা যাকে ভালোবাসতো পূর্বে যে রিলেশনশিপ ছিল তার কোনোরকম কোনো এক্সট্রা যে রিলেশনশিপ ছিল সেটার জিনিসটা এদেরকে প্রচুরভাবে বার্ডেন দিয়েছে, সেটা এরা মেনে নিতে পারেনি, এরকম টাইপের কিছু সিচুয়েশন হয়েছে। ওকে, এবং এরা এরকম পার্সন না যে সেটা নিয়ে প্রচুরভাবে যুদ্ধ করতে যাবে বা কিছু সেখানে ঝামেলা করবে, হয় না কিছু কিছু পুরুষ মহিলা যে সেখানে ঝামেলা করবে বা লোক শোনাবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এই সেই, সেটা করার মতো পার্সন এরা না। এরা সব কিছুই মানে গিলে নেয় আর কি, মানে নিজের ভেতর রাখে এবং কষ্ট পায়। ওকে, তো এরা নিজেদের সাথেই লড়েছে, স্ট্রেংথটা দেখাতে হয়েছে এদের নিজেদের সাথেই, বিভিন্ন পার্সনের সাথে এদেরকে মানে ভেতরে ভেতরে এরা ফাইট করেছে। ওকে, তো এরকম মানে হয় না একসময় যে আমি কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি না এই জায়গাতে, আমি যদি কিছু স্টেপ নিতে যাই তো আমার রেপুটেশন রুন হবে, কারণ আমার ওয়াইফের কিছু সামনে আসবে, সেখানে আমার সম্মান জড়িয়ে রয়েছে, এরকম কিছু কেস আর কি। বা আমি যদি কাউকে কিছু বলতে যাই এই জায়গাতে আমার নিজের সম্মান চলে যাবে, সেরকম কিছু ব্যাপার ছিল। তো সেই কারণে এই জায়গাতে এরা কিছু বলে উঠতে পারেনি, এবং সেই পার্সনটাকে এদের ওয়াইফ হতে পারে, সেটা গার্লফ্রেন্ড হতে পারে, সেই পার্সনটাকে বা মানে পুরুষও যদি হয়ে থাকে, এটা জেন্ডার স্পেসিফিক না, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটাকে কিছু বলে উঠতে পারেনি। ওকে, তারা বলার জায়গাতে ছিল না, এটা হচ্ছে মেন কথা। তো এটা পাচ্ছি আমি যে পূর্বে তাদের যে এনার্জি ছিল কোনো মতেই ভালো এনার্জি ছিল না, তারা দুঃখে কষ্টে প্রচুরভাবে দিন কাটিয়েছে এবং প্রচুর রাগ ছিল ভেতরে, হয় না যে আমি কিছু করে উঠতে পারছি না, কিন্তু আমার ভেতরে প্রচুর প্রচুর রাগ জন্মে আছে একদম। ওকে, সুযোগ পেলে কোনো সময় সেটা বেরিয়েও আসতে পারে, সেরকম একটা এনার্জি এদের কিন্তু পাস্টে তোমরা দেখছো। ওকে, তো দেখে নেব এই সময় তোমাদের সাথে পরিচয় হওয়ার পর বা তোমাদেরকে জানার পর যে তুমি এক্সিস্ট করো, তারা যে এতদিন স্বপ্ন দেখেছিল, তো তারপর এদের এনার্জি কী রয়েছে এই সময়। ইয়েস, 100%। দেখো কার্ড কথা বলছে, তো তোমরা একজন স্টার, এতে কোনো সন্দেহ নেই। এবং এইটা জানার পর যে তোমরা এক্সিস্ট করো এই পৃথিবীতে, এবং যেরকম টাইপের হয় না মানুষের এক একটা চাওয়া পাওয়া থাকে, আমরা ছোটোর থেকে ভেবে থাকি যে আমাদের হাজব্যান্ড এরকম হবে, ওয়াইফ এরকম হবে, আমরা ভেবে থাকি, কিন্তু হ্যাঁ রিয়েলিটিতে সেই জিনিসটা কোনোদিনই বাস্তবায়িত হয় না সেভাবে আর কি। বা ছোটো থেকে না ভেবে থাকলে একটা সার্টেন এজের পর যখন আমাদের ম্যাচুরিটি আসে সেই সময় আমরা ভাবি, বা অনেক কটা সম্পর্কে বিফলতা দেখার পর ভাবি যে এরকম একটা পার্সন হলে খুব ভালো হতো। তো আবার মনে হয় যে এরকম পার্সন এক্সিস্ট করা সম্ভব না এই যুগে এসে। তো সেই জিনিসটা এদের মধ্যে চলে এসেছিল এতগুলো বিফলতা দেখার পর। তো বা এরা যদি একটাও বিফলতা দেখে সেক্ষেত্রে মানে এদের হয়ে গিয়েছিল ধারণা যে এরকম এক্সিস্ট করে না, তারপরে আরও আর চারপাশে যা যা দেখেছে সেই ক্ষেত্রে আর কি, বা এখনও দেখছে। আমি এখানে দ্য স্টার যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এনার্জি, ফার্স্টেই তোমার কথা। এবং তাদের এনার্জিটা এই সময় নাইট অফ কাপস এনার্জিতে রয়েছে, এই সময় তোমাদেরকে ফুলের তোড়া দেওয়ার উদ্দেশ্যে তারা রয়েছে। তো তোমাদেরকে দেখে এদের লাইফে একটা বিরাট অ্যাওকেনিং হয়ে যায়। ওকে, মানে দ্য টাওয়ার ইন দ্য সেন্স বিরাট পরিবর্তন, এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা লাভ সাইন ক্রিয়েট হচ্ছে। ওকে, তো মানে হঠাৎ করে যেন এদের না হার্টবিট বেড়ে যায় তোমাকে দেখলে, এবং ফার্স্ট টাইম যখন তোমার ব্যাপারে জানলো, মানে এটা হয় না যেটা মানুষের ব্যাপারে শুনলাম জানলাম এবং তাকে দেখলাম হঠাৎ করে, এবং হঠাৎ করে ভালোবাসা আমার অন্যভাবে জেগে উঠলো। ওকে, তো সেই জিনিসটা আর কি, মানে তুমি একটা অন্য এনার্জি, মানে যেরকম টাইপের ভেবেছিল সেই রকম টাইপের এনার্জি তুমি, এবং সেই জিনিসটা যখন রিয়েলাইজেশন হলো এদের, তো কোনোভাবে একটা যেন হঠাৎ করে একটা স্পিরিচুয়ালিটির মধ্যে তারা ঢুকে গেল, এরকম একটা ব্যাপার, এবং হঠাৎ করে একটা অ্যাওকেনিং হয়ে গেল তাদের লাইফে। ওকে, মানে যে মনে হলো যে ইনটিউশন বলে কিছু এক্সিস্ট করে এবং সব কিছু মিথ্যে না, তান্ত্রিক মৌলবী যা বলেছিল বা আমি যে স্বপ্নে দেখেছিলাম এগুলো সত্যি অ্যাকচুয়ালি বাস্তব হতে পারে। ও মাই গড, ওকে, এরকম একটা রিয়েলাইজেশন তাদের লাইফে হলো, মানে একটা অবাক করা অবাস্তব ঘটনা তাদের লাইফে না ঘটে গেল, এরকম মানে দেজাভু টাইপের জিনিস। তো সেই জিনিসটা খুব এদেরকে অবাক করেছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিন্তু তাদের প্রচুর একটা বিশ্বাস জন্মে গিয়েছিল ঈশ্বরের প্রতি, মানে সেই লেভেলটা অন্য লেভেলে ছিল। হ্যাঁ, বিশ্বাস ছিল এদের, এরা ঈশ্বরকে ভয় পায়, ঈশ্বরের পুজো পাঠ করে, বা যেমন করে হোক ঈশ্বরের সাথে কানেক্টেড, এরম না যে এরা অন্যরকম যে ঈশ্বরকে মানে না আমি সব, এরম টাইপের না। বাট এই তোমার এক্সিস্টেন্স, তুমি এই পৃথিবীতে এক্সিস্ট করো, প্রথমে মেনে নিতে অসুবিধা হচ্ছিল, প্রথমে তোমাকে চেষ্টা করেছে অনেকবার ভাবার যে তুমি একজন ফেক পার্সন, তুমি ঠিক না, এই সেই ওই নিজের মনে অনেক রকম কাহিনী করেছে, কিন্তু
ধীরে 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 আস্তে আস্তে যখন বুঝতে পারলো যে না তুমি এক্সিস্ট করো এই পৃথিবীতে, এবং তাদের স্বপ্নের যে রাজকুমারী বা রাজকুমার তারা যেরকমভাবে ভেবেছিল সেই পার্সনটা অ্যাকচুয়ালি পৃথিবীতে এক্সিস্ট করতে পারে, এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। তো এই যে ব্যাপারটা যখন তারা বুঝতে পারলো, কোনোরকমভাবে তাদের একটা অ্যাওকেনিং হলো এবং তাদের হার্ট চাকরাটা কোনোভাবে না মানে হিল হতে শুরু করলো। তারা তাদের অজান্তেই কিন্তু তাদের হার্ট চাকরা হিল হতে শুরু করে ফেলেছিল। জাস্ট একটা এক্সিস্টেন্স, এই পৃথিবীতে এই পার্সনটা এক্সিস্ট করে এবং ভালোবাসায় পড়ার মানে প্রয়োজন হয়নি। মানে হয় না এরকম যে আমি জানি না যে আমি কখন ভালোবাসায় পড়ে গেছি, ওকে রিয়েলাইজেশন হচ্ছে আমার কিছু সময় পর, ওকে কিন্তু আমি অ্যাকচুয়ালি ভালোবাসায় পড়ে গেছি অলরেডি। এরম না যে তারা এক্স্যাক্ট ডেটটা বলতে পারবে না যে কোন দিন ভালোবাসায় পড়েছে, এরম না, বলতে পারবে কোনো একটা স্পেসিফিক ডেট রয়েছে, এদের লেখা রয়েছে এদের ডায়েরিতে বা খাতায় কোথাও, ওকে, বা এরা মাথায়ও রাখতে পারে, ওকে নো ম্যাটার, যে কোন ডেটে অ্যাকচুয়ালি সেই ভালোবাসা জেগে উঠেছিল তোমার প্রতি। এবং কিন্তু সেই সময় রিয়েলাইজেশন হয়নি যে তোমাকে ভালোবেসে ফেলেছে। তাদের চোখ যদি অন্য কেউ দেখে থাকে তোমাকে যেভাবে দেখেছে, তাদের হাসি তোমাকে দেখে, তোমার সব কিছু এতে তারা যেভাবে আর কি মানে তোমার দিকে তাকায়, তাদের হার্টবিট যেভাবে বেড়ে যায়, যা যা হয় আর কি, তো সেক্ষেত্রে 100% যে কেউ দেখে বলে দিতে পারবে যে এই পার্সনটা প্রেমে পড়ে গেছে। কিন্তু তাদের সেই সময় রিয়েলাইজেশন হয়নি, কিছুদিন পরে গিয়ে তারা বুঝতে পারে যে এটা ভালোবাসা। এবং হঠাৎ করে তারা যখন বুঝতে পারে যে এটা ভালোবাসা, তখন অনেক রকমের জিনিস তাদের সামনে চলে আসে, যে তারা বিবাহিত বা তারা সিঙ্গেল হলেও তুমি অনেক বড়লোক বাড়ির ছেলে বা মেয়ে বা এরকম টাইপের যে যে ডিফারেন্সগুলো হয়, বা তোমাদের রিলিজিয়ান অন্য, তোমাদের কাস্ট ডিফারেন্ট, কিছু না কিছু ডিফারেন্ট ব্যাপার ছিল, যে জিনিসগুলো সেই সময়ই তাদেরকে না এই জায়গা থেকে বেরিয়ে আসতে প্রচুরভাবে একটা ফোর্স করেছিল তাদের মেন্টালিটি, তাদের মাইন্ড, যে না এখান থেকে বেরিয়ে আসতে হবে, এটা সম্ভব না, ওকে। বা তোমাদের এজ ডিফারেন্স, যে কোনো কিছু হতে পারে যেটা কোনোভাবে প্রচুরভাবে কিন্তু মানে এদেরকে বাধা দিয়েছিল, ওকে। কিন্তু কোনোভাবে আমি যেটা বললাম যে এদের মানে হৃদয়টা পুরোপুরিভাবে তোমাতে চলে গেছে, এবং তারা বুঝতে পেরেছিল যে যার আশায় তারা ছিল সেটাই হচ্ছে তুমি, ওকে। দেখো মানে এদের, ও মাই গড, ও মাই গড, দেখো 3টে এসি এসেছে এখানে, মানে এটা বিভিন্ন দিক থেকে একটা নতুন বিগিনিং, বিভিন্ন দিক থেকে একটা অ্যাওকেনিং এই পার্সনটার মধ্যে হয়েছে তোমাদের আগমনের পর। মানে দুঃখের জায়গাতে টাওয়ার পড়ে গেছে, মানে হয় না যে সুখের জায়গাতে লোকের খারাপ সময় চলে আসে, যে অনেকদিন ভালো চলেছে আমাদের জীবন, হঠাৎ করে কি হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, এরকম হয় তো। আবার কিছু কিছু সময় এমন হয় যে মানে প্রচুর দুঃখে রয়েছি, প্রচুর কষ্টে রয়েছি, কোনো মানুষ পাশে নেই, আমি যেরকমভাবে কাউকে চাইছি কেউ নেই, ওকে। একটা মানুষ হঠাৎ করে আমাদের লাইফে এলো, আমাদের লাইফটা পুরো পজিটিভলি টার্ন করলো, বললো এই স্যাড সং শোনা তুমি বন্ধ করে দাও, তুমি ডিপ্রেশনের এনার্জিতে ছিলে তো তুমি বন্ধ করে দাও ডিপ্রেশনে থাকা, ওকে। আমি মানে এটা কেন মানে গল্প বলছি না, এটা রিয়েলি রিয়েলি হয়, এটা বাস্তব ঘটনা বলছি তোমাদের, ওকে। যে তুমি স্যাড সং শোনা বন্ধ করে দাও। ও তোমার কী কী শখ আছে, তুমি তুমি গেম খেলো মোবাইলে, ও মাই গড, তুমি গেম খেলো কী করে, তোমার কোনো কাজ নেই, তুমি কেন গেম খেলো ডিপ্রেশনে, ও ডিপ্রেশন বেকার। এত মানুষ ইন্সপায়ার করতে পারে একজনকে না, এত পজিটিভলি ইন্সপায়ার করতে পারে একটা মানুষ, তুমি ভাবতে পারবে না। তো সেই রকমই জিনিস কিন্তু এদের সাথে ঘটেছে। এদের যে খারাপ যে অভ্যাসগুলো ছিল, যেগুলো খুব এদের টাইম ড্রেন করতো, এদের ইমোশনসগুলোকে ড্রেন করতো, মানে এদেরকে দুঃখের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, এরা ড্রিঙ্কস করতো, কোনো রকম এরকম বাজে অনেক কটা অভ্যাস এদের চলছিল একসাথে, ওকে। এবং হঠাৎ করে তোমাদের আগমন এদের লাইফে, নো ম্যাটার তোমরা সশরীরে এই পার্সনটার সাথে কথা বলেছো কিনা কোনোদিন, বা সামনাসামনি কোনোদিন কথা বলেছো কিনা, সেগুলো ম্যাটার করছে না, ওকে। জাস্ট হয় না যে একটা পার্সন কোনোরকমভাবে তার কথা শুনছি, ওকে, বা তাকে দেখেছি, তার সব কিছু দেখে আমি এতটাই মানে প্রভাবিত হয়ে পড়েছি, কিছু করার নেই আমার, এবং আমি অ্যাট দ্য সেম টাইম ভালোবাসায় পড়ে গিয়েছি। কারণ তোমরা দেখে থাকবে যে ভালোবাসায় তুমি যদি না পড়ো, তুমি পরিবর্তন হতে পারবে না, ওকে। মানে এরকম না যে তুমি তার জন্য পরিবর্তন হচ্ছ, না। তুমি কোনো পার্সনকে ভালোবাসলে সেই পার্সনটা তোমাকে নিজেকে ভালোবাসতে শেখালো, অবভিয়াসলি সেই পার্সনটাকে ভালো হতে হবে, এমনি এমনি তো হবে না। তো সেই পার্সনটা তোমাকে নিজেকে কীভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসা শেখালো তোমাকে, এবং সে শুধু শেখায়নি, সেখানে ঈশ্বরের হাত ছিল, বিভিন্ন রকম ঘটনা ঘটলো যে কারণে তুমি বুঝতে পারলে যে নিজেকে ভালোবাসতে হবে কী করে। এবং যেই তুমি নিজেকে ভালোবাসতে শুরু করলে, এবং তারপরে আস্তে আস্তে সেই পার্সনটা যখন বললো যে তোমার এগুলো ঠিক নাই, অভ্যাসগুলো তোমার নিজের ক্ষতি করছে, তুমি যখন দেখলে হ্যাঁ আমার নিজের ক্ষতি করছে, তখন তুমি ধীরে ধীরে সেই অভ্যাসগুলো ত্যাগ করলে। কিন্তু তার জন্য কোনো একটা পার্সনের ওই যে সাপোর্টের যে প্রয়োজন হয় বা পাশে থাকার প্রয়োজন হয়, সেই কাজটা কিন্তু তোমরা কোনোরকমভাবে এই পার্সনটার লাইফে করেছো, ওকে, প্রত্যক্ষ পরোক্ষভাবে।
তো সেই জিনিসটা এদের হঠাৎ করে সেই দুঃখের সময় টাওয়ার মোমেন্ট পড়লো, যে অনেক হয়ে গেছে, মানে ওটা একটা এরা চলছিল আর কি। এই সন্ধ্যেবেলা হলে একটা ড্রিঙ্কস নিয়ে বসে যাওয়া বা কোনো একটা স্যাড সং চালিয়ে দেওয়া, গান শোনা, স্যাড সং শোনা, মানে একটা মহল তৈরি হতো, বাড়ির লাইট টাইট সব অফ করে দিয়ে সে যেন একটা যেন দুঃখের মহল তৈরি করে ফেলেছে। ওকে, এক্সট্রা করে কিছুর প্রয়োজন নেই, সেই মহল আজ আর নেই। ওকে, এখন আর স্যাড সং হয়তো এরা শোনে না, অন্য কিছু শোনে, আরও অনেক কিছু ভালো ভালো শোনার রয়েছে সেগুলো শোনে, বা রোমান্টিক সং শোনে ভালো। সেই জায়গাতে, যে জায়গাতে ড্রিঙ্কস করতো সেই জায়গাতে হয়তো জলের যে পরিমাণ রয়েছে সেই জলের ইনটেক বাড়িয়েছে। ওকে, যে জায়গাতে উল্টো পাল্টা খাওয়ার অভ্যাস ছিল, মানে হয় না যে ড্রিঙ্কসের সাথে সাথে কিছু এরকম আরও প্রোডাক্ট থাকে খাবারের, যে জিনিসগুলো শরীরে আরও বেশি ক্ষতি করে, লিভার ডিজিজ করতে বেশি সাহায্য করে। মানে লিভার খারাপের জন্য দুটোভাবে লিভার খারাপ হয়, তোমরা জেনে থাকবে। একটা ওই ড্রিঙ্কস করলে যেটা হয়, যেটাকে অ্যালকোহলিক কি বলে আমার মাথায় আসছে না এখন, আর এটা নন অ্যালকোহলিক। তো দুটোই একসাথে হয় যারা ওই ড্রিঙ্কস করে, কারণ ওই তো অ্যালকোহলের সাথে ওই যে ফ্রাইড প্রোডাক্টগুলো খাচ্ছে সেগুলোও তো লিভারের ক্ষতি করছে। তো এই রকম যে কাজ এরা পূর্বে করেছে প্রচুর। ওকে, তো সেই জিনিসগুলো থেকে এরা কিন্তু কোনোভাবে বেরিয়ে এসেছে, মানে ধীরে ধীরে বেরিয়ে এসেছে তোমার জন্য। তো তাদের জীবনে অনেক কটা দিকে নতুন পরিবর্তন। এই পার্সনটাকে তোমরা যদি আজ দেখো পুরো ফ্রেশ দেখবে, মানে বুঝতে পারবে না যে এই পার্সনটার এনার্জি কীভাবে পরিবর্তন হয়েছে, এদের মানে ফিগারে পরিবর্তন হয়েছে, এদের চিন্তাভাবনায় পরিবর্তন হয়েছে, এদের অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে। ওকে, দেখতেই পাচ্ছ 3টে এস। যে একাকিত্ব আগে কোনো রকমভাবে দুঃখ করে এরা কাটাতো, বা কোনো রকমভাবে মানে স্যাড সং শুনে, যেটা আমি বললাম, সেই একাকিত্বটাকে এরা এখন এনজয় করতে শুরু করে। ওকে, এরা এখন ভালোবাসার তোমাদের সাথে মুহূর্ত কাটাচ্ছে সেরকম কিছু চিন্তা ভাবনা করে, কখনো কখনো কোনো একটা বিষয় নিয়ে গভীরতায় যায়, তোমাদেরকে নিয়ে গভীরতায় যায়, যে তোমার সাথে কোনো একটা কথা বা টপিক ডিসকাস হচ্ছে, তোমার সাথে কোনো প্রেমের কথোপকথন চলছে। ওকে, বা কোনো রকমভাবে এরা তোমার জন্য কোনো গান লিখেছে, বা কিছু না কিছু কোনো ক্রিয়েটিভ কিছু করছে, বা চুপচাপ বসে রয়েছে, ভাবছে যে তোমার সাথে তারা বসে রয়েছে কোনো পাহাড়ে বা কোনো সমুদ্রের ধারে, এরকম টাইপের চিন্তাভাবনা এখন এরা করে। ওকে, এই পার্সনটা এই সময় বেশিরভাগ ব্লু কালারের ড্রেস পরছে দেখতে পারো, বা এরা প্রচুর পরিমাণে ব্লু কালারের দিকে আকৃষ্ট হচ্ছে, এরকম কিছু। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 111 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। দেখো, এরা কোনোভাবে এটা বুঝতে পেরেছে যে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট দুজনে কোনোভাবে। ওকে, তো সোলমেট টাইপের কিছু সম্পর্ক তারা ফিল করে অনেকেই, যে কানেকশন রয়েছে একটা মানুষের, মানে একটা পার্সনের একটা লাইফ টাইমে অনেক কটা পার্সন থাকতে পারে, এবং প্রত্যেকটা পার্সন তার লাইফে মানে সোলমেট অনেক কটা হতে পারে। তো ডিফারেন্টভাবে রোল প্লে করে। ওকে, তো তারাও মনে করে যে তোমাদের লাইফে তাদেরও কিছু রোল রয়েছে। ওকে, এবং এই পার্সনটার যে পাস্ট, সেই পাস্ট মানে শেষ হয়ে গেছে, এবং তোমাদের ক্ষেত্রেও কিছু একটা এন্ড হয়েছে। এরকম একটা সিচুয়েশনেই পাচ্ছি, যে জায়গাতে শুধুমাত্র এদের লাইফে অ্যাওকেনিং হয়নি, এদের লাইফে নতুন সূচনা হয়নি, তোমাদের লাইফেও কিছু একটা নতুন সূচনা হয়েছে। যে সময়টা এই পার্সনটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম কিন্তু তোমরাও কিন্তু ট্রান্সফরমেশনের মধ্য দিয়েই যাচ্ছিলে। ওকে, যদি দেখে থাকো এই যে কার্ডটা রয়েছে, মানে তোমরা অ্যাকচুয়ালি কোনো একটা জায়গা শেষ করে কোনোরকমভাবে তোমরা অন্যদিকে এগিয়ে গেছো। ওকে, মানে তোমরা একটা খারাপ জায়গা ছেড়ে দিয়ে কোনোরকমভাবে অন্যদিকে এগিয়ে গেছো, অ্যান্ড এরাও কোনোরকমভাবে যে জায়গাতে এতদিন ছিল সেই জায়গাটা ছেড়ে দিয়ে কোনো অন্য দিকে ছুটছে আর কি, দেখতে পাচ্ছ। তো সেরকমই মানে তোমরাও একটা সিচুয়েশন থেকে বেরিয়েছো, এরাও একটা সিচুয়েশন থেকে বেরিয়েছে, এবং কোনোভাবে এদের ইচ্ছে রয়েছে তোমার সাথে কোনোভাবে কথোপকথন করার। মানে তারাও শুনতে চায় যে তোমার সেই পাস্ট হিস্ট্রি, যে জায়গা তোমাকে প্রচুরভাবে আঘাত দিয়েছে, যে সিচুয়েশন তোমাকে বারে বারে মানে ব্যাহত করেছে তোমার জীবনে এগোতে, প্রচুরভাবে বাধাপ্রাপ্ত হয়েছো, সেই সব কাহিনী সে শুনতে চায় পার্সনটা। এবং অ্যাট দ্য সেম টাইম কোনোভাবে তারাও তাদের যে এই যে জার্নি, তোমার কারণে যে পরিবর্তন তাদের লাইফে এসেছে, সেই পরিবর্তনের কথা কিন্তু তোমাকে তারা বলতে চায়, যে কীভাবে কি পরিবর্তন হয়েছে কি না হয়েছে সব কিছু বলতে চাই। ওকে, সেরকমই পাচ্ছি আমি, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটার ড্রেসিং সেন্সে কিছু পরিবর্তন হয়েছে। ওকে, এরা কোনোভাবে এটাও তোমাদের কোনোদিন বলবে যে তোমরা যেভাবে মডার্নভাবে ড্রেস আপ করো, দেখতেই পাচ্ছ সেই রকম টাইপের কোনোরকমভাবে এরা
মডার্নভাবে ড্রেস আপ করতে শুরু করেছে এবং এরা তোমাদের সাথে একটা ফ্যামিলি দেখে। ওকে, জানি না এরা ভবিষ্যতে কি হবে, কতটা কি হবে না হবে, বাট এরা তোমাকে দেখে যে তাদেরই পরিবারের কেউ, এবং এদের টাকা পয়সা প্রচুর রয়েছে এই পার্সনটার। ইয়েস ইয়েস ইয়েস, আমি যেটা বলছিলাম যে কোনোভাবে মানে প্রাচুর্যতার এনার্জির সাথে এরা কানেক্টেড হয়েছে আবারও। মানে হতে পারে যে এদের এরম না যে টাকা পয়সা ব্রেক হয়ে গিয়েছিল, বা হতেও পারে, নো ম্যাটার, মানে এরম না যে এদের কাছে প্রাচুর্যতা ছিল না, কিন্তু প্রাচুর্যতা থাকা আর সেটাকে উপভোগ করা দুটো জিনিস আলাদা। ওকে, তো সেই জিনিসটা কোনোভাবে যে এদের কাছেও অনেক কিছু রয়েছে এবং সেই জিনিসগুলো নিয়ে তারা উপভোগ করতে পারে, মজা করতে পারে, আনন্দ করতে পারে, খুশি করতে পারে, সেই খুশির এনার্জি যেন তুমি ফিরিয়ে দিয়েছো। ওকে, এবং এদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন এরা নিয়ে এসেছে, মানে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এদের হয়েছে, তোমরা দেখবে, এবং এই পরিবর্তনটাও যে হয়েছে সেটাও কিন্তু তোমার কারণে হয়েছে। ওকে, মানে তোমার অবদান এদের জীবনে বিরাট। ওকে, এরা মানে ভালোবাসে, ঠিক আছে, ইটস ওকে। আমি বারে বারে বলে থাকি যে যে পার্সনগুলো আমাদের লাইফে আসে এরকম টুইন ফ্লেম যারা হয়, ডিএমডিএফ এনার্জি এরকম টাইপের, তো সেই ক্ষেত্রে মানে মানে সেই পার্সনটার প্রতি শুধু ভালোবাসা থাকে না, শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, অনেক কিছু থাকে। কারণ মানে এই পার্সনগুলোকে এইভাবেই ভগবান মানে পাঠায় আর কি, যে আমাদের জীবনটা পুরো পরিবর্তন করে দেয় পজিটিভভাবে। তো সেই পার্সনটাকে তুমি কিভাবে মানে না সম্মান করে, তার প্রতি না গ্রেটফুল হয়ে কী করে থাকতে পারো? এবং এই যে গ্রেটফুলনেস, এটা একদিনের থাকে না যে হ্যাঁ আমি এই সময়টা তো পেলাম তাই জন্য আমি এ করবো, এরকম না। বছরের পর বছর পেরিয়ে যায়, তুমি মানুষের প্রতি শুধু সম্মান তোমার বাড়তেই থাকবে, নো ম্যাটার সেই পার্সনটা মানে কতটা কীরকম রয়েছে, আগের মতোই রয়েছে কি আগের থেকে একটু কম, তার ব্যবহারে কিছু পরিবর্তন এসছে বা কিছু, বাট ব্যবহারে পরিবর্তন আসে না, কারণ এরা তো একটা সোল থাকে না, একটা সোলের লেভেল থাকে, সেটা তো আর মানে নিচে নেমে যাবে না। তো সেই ব্যাপারটা মানে ধীরে ধীরে তোমার মানে যত দিন যাবে তত তোমার সেই মানুষটার প্রতি ভালোবাসা বাড়তে থাকবে, সম্মান বাড়তে থাকবে, মানে দিনের পর দিন তুমি কিছু না কিছু এক্সপ্লোর করবে। তো সেই জিনিসটাই কিন্তু এই পার্সনটার ক্ষেত্রে হয়েছে, যে এরা দিনের পর দিন তোমাকে যত দেখে তত মানে মনে হয় যে কি গভীর সমুদ্র রয়েছে, কি কি জানা বাকি, এবং কি না কি করতে পারে। এবং তোমাদের সাথে অনেকেরই বার্ড স্পিরিটের খুব ভালো কানেকশন থাকতে পারে। ওকে, এবং এরা যদি কোনোরকমভাবে পূর্বে মানে পশু পাখিদের দিকে অত বেশি ইন্টারেস্টেড ছিল না, তো এরাও বর্তমানে পশু পাখিদের প্রতি কিন্তু প্রচুরভাবে কিন্তু ভালোবাসা এদের রয়েছে এই সময়। ওকে, মানে আগে যদি 2-4টে পশু পাখির জন্য করতো, এখন কিন্তু অনেক পশু পাখির জন্য এরা হেল্প করে। ওকে, মানে মানুষের মধ্যে যখন ভালোবাসা আসে না, তো এটা একটা ন্যাচারাল ব্যাপার, তোমার পশু পাখি গাছপালা প্রত্যেকের প্রতি ভালোবাসা আসবে। ওকে, তো সেরকম ব্যাপার, মানে তুমি পারবে না, তুমি তো পারবে না যে কারোর কষ্ট দেখছো, তুমি পারবে না সেই জায়গাতে নিজেকে আটকে রাখতে। তো সেরকম ব্যাপার, তুমি সেই কিছু মানে সব কিছুর জন্য যে তুমি এরকম টাইপের একটা রুলস রাখো বা কিছু, সেই রুলস রেগুলেশনও তুমি চেঞ্জ করে দেবে যদি কারোর ভালোবাসায় তুমি সেইভাবে পড়ো, এবং সেই পার্সনটা যদি সেইভাবে একটা রোল মডেল হয়। ওকে, মানে অ্যাকচুয়ালি ভালোবাসার যোগ্যতা সে রাখে, যে হ্যাঁ সেই পার্সনটা ভালোবাসা ডিজার্ভ করে, শুধু ভালোবাসা না, সম্মান ও ডিজার্ভ করে। তো সেই রকম মানুষ সত্যি এখনকার দিনে পাওয়া খুব কম, কিন্তু যারা যারা এরকম মানুষের মানে সন্ধানটাও জানে যে হ্যাঁ এরকম মানুষ এক্সিস্ট করে, তারা খুব লাকি। তো এই পার্সনটাও নিজেকে এইভাবেই দেখে যে তারা খুব লাকি, যে তোমার মতো পার্সনকে তারা ভালোবেসে, বা তোমার মতো পার্সনকে তারা চেনে। ওকে, এবং তোমার মতো পার্সনের প্রতি ভালোবাসে পড়েছে তারা। এটা একটা বিরাট জিনিস। তো সেরকমই পাচ্ছি আমি তোমাদের রিডিং থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।